বন্ধুরা, এই যে যে সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন লাল রঙের, এটা হলো রঙ্গন। আর এই গাছটা আমি গত বছর ডাল থেকে চারা তৈরি করেছিলাম, সেই থেকেই হয়েছিল। আর এখন দেখুন এই বছর এতে ফুল আসছে। তো গাছের গ্রোথটাও ভালো আর গাছটাও কিন্তু খুব সুন্দর। কিছুদিন আগে মানে গত মাসে আপনাদের সঙ্গে এই গাছটার প্রতিস্থাপন করেছিলাম আবার নতুন করে, তো তার ভিডিও শেয়ার করেছিলাম। তো এই যে যে গাছগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু আমাদের রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করা হয়েছে। আর এই গাছগুলো 35 দিনের গাছ। আর রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ, কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো আপনার ফলো করতে হবে। অনেকে জিজ্ঞাসা করবে এই গ্রীষ্মকালে করা যায় কি, কখন করলে ভালো হবে, কিভাবে করতে হবে, কিরকম ব্রাঞ্চ চাই। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দেব আপনাদেরকে। তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন, তাহলে আর লাস্টেও আপনাদের একটা টিপস বলবো, সেটাও আপনাদের এই ডাল থেকে চারা তৈরি করার জন্য খুব ভালো হবে। কি কোন মাসটা সব থেকে বেস্ট ডাল থেকে চারা তৈরি করার জন্য। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, রঙ্গন বা একজোড়ার যে আপনারা ডাল থেকে চারা তৈরি করবেন, তার জন্য আপনাদের কাছে মাদার প্লান্ট হওয়া দরকার। যদি না থাকে একটা বড় গাছ, তো সেই ক্ষেত্রে আপনারা আশেপাশের থেকে কোনো এরকম সেমি হার্ডউড যে ব্রাঞ্চগুলো থাকে সেগুলো নিয়ে আসবেন। এবার ব্রাঞ্চ কাটার যে ব্যাপারটা, সেটা হলো নিচের দিকটা একটুখানি নোড এরিয়ার নিচে তেরছা কাট করতে হবে, ওপরের দিকটা আমাদের সোজা কাটতে হবে। এইভাবে আপনারা দেখে নিন একটু খেয়াল করে, এইভাবে কাটতে হবে। আর যে কাটিং এর সাইজ সেটা আমরা 6 থেকে 7 ইঞ্চি রাখি। আর এইভাবেই আপনাদের সব ব্রাঞ্চগুলো কাটতে হবে। অনেক বেশি পাতলা যে ডালগুলো নিচ্ছেন সেটার গ্রোথটা একটু কম হয়। আর অনেক মোটা ডাল পেলে তো খুব ভালো হয়, কিন্তু অত মোটা ডাল পাবেন কি, আমি তো এখনো পাইনি। আমার গাছটা 3 বছর হয়েছে, তাও মোটামুটি আঙুলের মতোই মোটা হয়, ওর থেকে মোটা এখনো পাইনি। মাটিতে লাগানো গাছের থেকে ব্রাঞ্চ আনলে হয়তো পেতে পারেন। এবার আমি এখানে 1 লিটার মতো জল নিয়েছি, আর তার মধ্যে আমি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দিলাম। যদি ফাঙ্গিসাইড পাউডার আপনাদের কাছে না থাকে, হাফ চামচই মেশাতে হবে, একটু বেশি এসে গেছে কিন্তু আমি হাফ চামচই মেশাচ্ছি। এবার এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে আমাদের এই ডালগুলো আছে সেগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ডালগুলো কিন্তু সোজা উল্টো দিকটা খেয়াল রাখতে হবে, যেটা নিচের দিকটা ছিল সেটা আমরা যেন মাটিতেই লাগাই, আর ওপরের দিকটা ওপরে। এবার এখানে আমি 50% কোকোপিট আর 50% গার্ডেন সয়েল নিয়েছি। গ্রীষ্মকালে যখন ডাল থেকে চারা তৈরি করছেন তখন 50% অবশ্যই কোকোপিট মেশাবেন। 100%ও কোকোপিট দিলে আরো ভালো হয়, কিন্তু এইভাবেও করতে পারবেন। এখনো অনেকের কাছে কোকোপিট থাকে না, তো আমি বলে দিচ্ছি গ্রীষ্মকালে করার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ময়েশ্চারটা মেনটেন থাকে, আর মাটির ভেতরের যে একটা হাওয়া যাওয়ার একটা ব্যাপার থাকে সেটাও ভালো থাকে। দ্বিতীয় কথা, আপনার যে শেকড়গুলো ছড়াবে সেটাও অনেক টাইট মাটি থাকে না, লুজ থাকে, তো খুব ভালো থাকে। এখানে আমি যে টবটা নিয়েছি সেটাও কিন্তু টেরাকোটা মানে মাটিরই একটা টব নিয়েছি। ড্রেনেজ হোলের উপরে আমি একটা টবের টুকরো রাখলাম, তারপরে এই যে যে মাটিটাকে মিক্স করেছিলাম কোকোপিটের সঙ্গে সেটা আমি এখানে ভর্তি করে দিলাম। ভালো করে ভর্তি করতে হবে, অনেক বেশি টাইট না করলেও নর্মাল ভাবে আপনারা ভরে নেবেন। তারপরে জল যখনই দেবেন ওটা আস্তে করে চেপে যাবে, অনেক টাইটও করার দরকার নেই, তবে একটা নর্মাল ভাবে ভরবেন। এবার আমি বলছি যে যখনই আপনারা ডাল থেকে চারা তৈরি করছেন, তো আমি রুটিং হরমোন ব্যবহার করছি এখানটা। আপনাদের কাছে যদি থাকে তো ভালো, যদি না থাকে তাহলে আপনারা অ্যালোভেরার পাতা দিয়েও কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আর ওটা দিয়েও কিন্তু 100% রেজাল্ট পাওয়া যায়। হলুদ গুঁড়ো পাউডার দিয়েও করা যাবে, এমনকি সাফ ফাঙ্গিসাইড দিয়েও করা যেতে পারে। এবার আমি এখানে রুটিং হরমোন নিচ্ছি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমি এটাই ব্যবহার করি। আর অনলাইন আমি এটা পাইনি এখনো, তো আমি নর্মাল দোকান থেকে নিয়ে এসেছি। আর 60 টাকা দাম নিয়েছিল এটা। আর অনলাইন গুলো অনেক দাম, 250-200 টাকার উপরে, এটা মাত্র 60 টাকায় কেনা নর্মাল দোকান থেকে। এবার আমি এখানে যে অন্য একটা স্টিকের হেল্প দিয়ে এখানে গর্ত করে নিচ্ছি, যেহেতু 5টা ডাল লাগাবো তো 5টা গর্ত করে নিলাম।
এবার এই মাটির ভেতরে যে আমরা গর্ত করেছি অন্তত নোড এরিয়া একটা অন্তত ঢোকে, কারণ নোড এরিয়া থেকেই কিন্তু আমাদের গাছের শেকড় বৃদ্ধি হবে। আর নোড এরিয়া না ঢুকলে কিন্তু ডাল থেকে চারা তৈরি হবে না। আর যে দিকটা নিচে ছিল সেদিকটা আমি নিচেই ঢুকিয়ে দিচ্ছি, যে দিকটা উপরে ছিল সেটা উপরের দিকে। এটাই খেয়াল রাখতে হবে, উল্টো কাটিংস কখনোই লাগাবেন না, নাহলে গ্রোথ হবে না। তো এইভাবে করার পরে আমি দুটো আঙুলের সাহায্যে মাটিটাকে হালকা হালকা করে চেপে দিচ্ছি। অনেক চেপে দেওয়ার দরকার নেই, নর্মাল ভাবে একটু চেপে দেবেন। আর এটাকে বারবার নাড়াচাড়া করে দেখবেন না, কারণ নাহলে আপনার ডাল থেকে চারা যে তৈরি করেছেন ওগুলো খারাপ হয়ে যাবে। ডাল থেকে চারা লাগানোর পরে রোদ যেন একদম না পায়, একদম রোদের যেন এর উপরে কিছু হাওয়া বাতাসও না লাগে এমন জায়গায় রাখবেন, সেখানটা যেন একটু ময়েশ্চার থাকে। মানে বড় বড় গাছে দেখুন আমার থেকে কি হয়ে গেল, মানে অনেকটা ফাঙ্গিসাইড পাউডার এখানটা পড়ে গেল। তাই যাই হোক, এখানে একটুখানি দরকার ছিল শুধুমাত্র ডাল থেকে চারাগুলোকে ওপর থেকে লক করার জন্য। কোনো ব্যাপার না, আমি এটা দিয়েই কিন্তু করে দিচ্ছি। তো শুধু ওপরে একটুখানি ফাঙ্গিসাইডের যে পাউডার ওপরে লাগিয়ে দিলে এখান থেকেও আমাদের যে ডালগুলো আছে সেগুলো কালো হবে না, খারাপ হবে না। ফাঙ্গিসাইড পাউডার যদি না থাকে আপনার কাছে তাহলে আপনারা হলুদ গুঁড়ো পাউডারও নিতে পারবেন। এবার এই ডালগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু আপনারা ভাববেন যে রাখবো কোথায়। তো যেখানটা আপনাদের কোনো বড় গাছ আছে সেখানে নিচে রেখে দেবেন, মানে টবের কোনো বড় গাছ থাকলে তার নিচে রাখবেন, যেখানটা সব সময় একটা ঠান্ডা ওয়েদার আর সব সময় যেন একটা মানে ছায়াযুক্ত জায়গা, সেরকম জায়গায় রাখবেন। দ্বিতীয় কথা, ময়েশ্চার মেনটেন থাকা চাই, মানে রেগুলার অল্প করে জল অবশ্যই দেবেন। এইভাবেই দেখবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, অন্য অন্য ডাল থেকে চারার তুলনায় এই রঙ্গন গাছের গ্রোথটা স্লো থাকে। মানে যেমন জবা গাছ বা আপনার শিউলি গাছে 5 দিন 6 দিনে গ্রোথ দেখা যায়, কিন্তু এই রঙ্গন গাছে কিন্তু আমি 15 দিনে গ্রোথ দেখতে পেয়েছি। আর এই যে যে আপনারা দেখছেন পাতাগুলো ঠিক মতো যে দেখা যাচ্ছে, এটা 25 দিনের রেজাল্ট। আর তারপরে কিন্তু এত ভালো গ্রোথটা দেখা যাচ্ছে, আর খুব ভালো গ্রোথ আছে। প্রত্যেকটা যে ডাল ছিল প্রত্যেকটা ডালে কিন্তু খুব সুন্দরভাবে পাতা বেরিয়ে এসেছে, মানে 100% রেজাল্ট। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিচ্ছি, অনেকে বলবে গ্রীষ্মকালে করা যাবে কি। আপনারা ডাল থেকে চারা যে কোনো সময় করতে পারবেন। হ্যাঁ, যারা বিগনার্স তাদের হয়তো জুন মাস মে মাসে একটু অসুবিধা হতে পারে, কারণ যখনই আপনারা ডাল থেকে চারা করছেন অনেক বেশি গ্রীষ্মকাল হলে গরম থেকে কাটিংসের রক্ষা করতে হবে। মানে এমন জায়গায় রাখবে সেখানটা যেন একটু ময়েশ্চার থাকে বা ঠান্ডা ওয়েদার থাকে, সেখানে রাখবেন। যেমন আমি বললাম বড় গাছের নিচে। এটা আমার মানে 35 দিনের রেজাল্ট। শীতকালের সময় আপনারা ঠান্ডা থেকে বাঁচাবেন, তাহলে কিন্তু আপনাদের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। মানে অনেক বেশি ঠান্ডা হলে, অনেক বেশি বর্ষাকালে বর্ষা থেকে রক্ষা করলে কিন্তু আপনাদের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। এবার যদি আপনারা বলছেন যে সবসময় করা যাবে, সব একই রকম রেজাল্ট পাবেন, তো না, একরকম রেজাল্ট পাওয়া যাবে না। আমি প্রত্যেক মাসে ডাল থেকে চারা তৈরি করে দেখেছি, তবে সব থেকে বেস্ট যে মান্থ বলবো সেটা আমি দেখতে পেয়েছি ফেব্রুয়ারি আর নভেম্বর। ফেব্রুয়ারি আর নভেম্বরের রেজাল্টটা খুব মানে তাড়াতাড়ি গ্রোথ দেখা যায়। গাছের যে মানে কাটিংসের গ্রোথটা ভালো থাকে, পাতার গ্রোথটা খুব সুন্দর থাকে, আর ডাল থেকে চারা নষ্ট হওয়ার যে চান্সেস থাকে সেটা ভীষণ কম থাকে। তো যদি বিগনার্স থাকুন তো ওই দুটো মাসে ট্রাই করতে পারো, নাইলে আপনারা এখনো করতে পারবেন। আমি এখন প্রত্যেক মাসে ডাল থেকে চারা তৈরি করে দেখছি যে হয় কি না চারা তৈরি। তো আমি দেখছি প্রত্যেক মাসেই কিন্তু চারা তৈরি হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার কাছে কত ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে। তো ব্যাস এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।